হাঁটতে হাঁটতে জঙ্গলের পথে প্রবেশ করে তারা। তখনও চপের গন্ধ বাতাসে ভাসছে। এমন সময় সেখানে আসে কালিয়া প্রেত। ওই চপ যে আমার, কোথায় নিয়ে যাচ্ছিস রে তোরা? ল্যাংচা রে, এই যে ভূত, পালা ভাই পালা। সে আর বলতে, এই নাও চপ, এই নাও। দুজন ছুটে সেখান থেকে পালায়, আর কালিয়া প্রেত সেই চপ নিয়ে তাল গাছে বসে মনের আনন্দে খেতে থাকে। এমনই একদিন সন্ধ্যায় শিউলি আর তার মা ফুচকা খেতে দাঁড়িয়েছে। কাকু, ও কাকু, ঝালটা একটু বেশি করে দিও। ওরে, অত ঝাল খেলে তো পেট খারাপ করবে। কিছু হবে না দিদি, এই নিন। এ কি কাকু, ফুচকা কই গেল? কোথায় গেল ফুচকা? ওমা, এই তুমি দাওনি নাকি? দিদি দিলাম তো। আচ্ছা আচ্ছা, আবার দিচ্ছি, এই নিন। ঝোপের আড়াল থেকে কালিয়া প্রেত হাত বাড়িয়ে ফুচকা নিয়ে খেতে থাকে, কিন্তু তার হদিশ কেউ পায় না। দূর কাকু, থাক, তোমার ফুচকা আমি আর খাবো না। মজা করার আর জায়গা পাও না, তাই না? চল শিউলি। যা বাবা, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি। এমন সময় কালিয়া প্রেত উড়ে এসে দোকানের সমস্ত ফুচকা পাজা করে নিয়ে উড়ে যায়। একই আমার ফুচকা নিয়ে যাস না রে, আমার ফুচকা নিয়ে যাস না।